আসলে আত্ম অহংকার, আত্ম অহংকারটা কি? যেটা আত্মার অহংকার। তো আপনার আত্মা কেন অহংকার করে? এই যে আপনি আত্ম অহংকার করছেন, এই আত্মাটা আসলে বানাইছে কে? আল্লাহ। তো অহংকার যদি করতেই হয় তাহলে তো তার করা উচিত। আপনি একটা জিনিস খেয়াল করবেন, আমি যেই জায়গায় বসে আছি, আমি যেভাবে কথা বলছি, মানে যেই জায়গায় বসে আছি, এই জায়গাটা কিন্তু অন্য আরেকজন ছিল। আপনি যেই জায়গায় আছেন, আপনি যদি একজন স্টুডেন্ট হন, এরকম কিন্তু বহু স্টুডেন্ট কিন্তু আপনার জায়গায় ছিল, তারা কিন্তু আজকে নেই। আপনি যেই বাড়িতে ঘুমান, যেই বাড়িতে গিয়ে আপনি ঘুমান, সেই বাড়িতে আজ থেকে 10 বছর, 20 বছর, 50 বছর আগে কিন্তু অন্য কেউ ঘুমাতো। হয়তোবা আপনি যেই রুমে ঘুমান সেই রুমে কিন্তু অন্য কেউ ঘুমাতো, আজকে কিন্তু সেখানে আপনি। আবার আজ থেকে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর পর আপনার সেই ঘুমানোর জায়গায় আরেকজন ঘুমাবে। আপনার অহংকারটা কিসের? কিসের অহংকার? আপনি যেই জায়গায় আছেন, এই জায়গায় কিন্তু আরেকজন ছিল, আপনি ভুলে যায়েন না। এই জায়গায় আরেকজন ছিল। আবার আপনি যেই জায়গায় আছেন, এই জায়গায় কিন্তু আরেকজন আসবে। তাই অহংকার করার কিছু নেই। আসলে অহংকার করে কারা? যারা গবেট প্রকৃতির, যারা জ্ঞানী, তারা কখনো অহংকার করে না। আবার জ্ঞানটা কি? জ্ঞানটা কি কোনো একটা মাপার বিষয়? জ্ঞানটা কি নির্দিষ্ট কোনো একটা বিষয়? এমন কি পৃথিবীতে কোনো মানুষ আছে যে কিনা সর্বে সর্বা, যে কিনা জ্ঞানে 100তে 100? এরকম মানুষ আছে? এমন কোনো মানুষ কি বলতে পারবে যে আমার আর কোনো জ্ঞানের প্রয়োজন নেই, আমার জ্ঞান অঢের, আমার জ্ঞান একদম প্রচুর আছে এবং প্রত্যেকটা বিষয়ে আমার জ্ঞান আছে? এরকম মানুষ কি পৃথিবীতে কেউ আছে? কেউ কি বলতে পারবে? যদি কোনো মানুষ বলে যে হ্যাঁ আমি জ্ঞানী, কারো কাছ থেকে আমাকে জ্ঞান নিতে হবে না, তাহলে এর থেকে মূর্খ আর পৃথিবীতে কেউ নেই।